এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াইতে যায়া রাসূলকে মানুষও বলে না এমন লোকও আছে। কওনারে মানুষও কোয়া যাইব না। কি কমু ফেরেশতা? কয় জিনা। জিন? কয় না। মানুষ? মোড়েও না। তাহলে কি? কয় কিও না। রাসূলকে মানুষ বললে নাকি দাম কমে যায় রাসূলের? তাহলে তো আদম নবীরও দাম কম, উনি তো মানুষ। ইব্রাহিম নবীরও দাম কম, উনিও তো মানুষ। ঈসা নবীও মানুষ, আদম, নূহ, লূত, সালেহ সব মানুষ। কে? কুল ইন্নামা আনা বাশার, বলুন আমি শুধুমাত্র একজন মানুষ। মিসলুকুম, তোমাদের মতো। বলতেছি আমি না, আল্লাহ। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আছে না নাই? আমাদের বাবা আসেনি? ওনার মা আছে কিনা? আমাদের মা আসেনি? উনি বিয়ে করছেন, সন্তান আছে। আমরা বিয়ে করি কিনা? আমাদের সন্তান হয় কিনা? খাবার লাগলে ক্ষুধা, ক্ষুধা লাগলে খাবার দরকার রাসূলের ছিল না? মারলে পানি বাইর হইতো না চোখ দিয়া? আঘাত করলে রক্ত বের হতো কিনা? তো সব মানুষের সাথে মিলে তারপরও উনি মানুষ না। তো কি? কই কিও না। আবেগে পাইছে। আর অতি আবেগ দেখাইতে যায়া যায়া কেউ তো উনারে আল্লাহর সমান বানাইয়া দিছে। বাড়াবাড়ি কারে কয়? মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনিহি। নাউজুবিল্লাহ। কয় মোহাম্মদ খোদা না, তবে খোদা থেকে জুদাও না। গান বানাইছে, গান। মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। ইয়া নবী, আস্তাগফিরুল্লাহ। উনি মানবের রূপ ধরে এসেছে, তাইলে উনি কি? তখন আরেকজন কবিতা বানাইছে, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটায় বসত করে আহাদে নিরঞ্জন। তুমি যদি আহমদ শব্দের মিম তুলে দাও, আহমদ আহাদ হয়ে যাবে। অর্থাৎ মিমের পর্দা ধরে তিনি দুনিয়া আসছে। আসমানে যিনি আহাদ, জমিনে তিনি আহমদ। মূলত আল্লাহ এবং রাসূল একই জন। আস্তাগফিরুল্লাহ। কই কি? আরেকজন বলতেছে, শরীয়ত का डर से अगर ना मैयों का था, मोहम्मद नबी खुद खुदा बन कर आया। শরীয়তের বাইন্ডিংস যদি না থাকতো আমি তো বলেই দিতাম মোহাম্মদ নবী আসমান থেকে দুনিয়ায় খোদা হইয়া নামছে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম নবীর কথার সাথে উম্মতের কথা মিলবে, কাজের সাথে কাজ মিলবে। আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে নবীর জীবনের লক্ষ্য কি সেটা বলেছেন। এখন বলুন তো, নবীর কথার সাথে শুধু কথা মিলবে, নবীর কাজের সাথে উম্মতের শুধু কাজ মিলবে, নবীর চিন্তার সাথে জীবনের লক্ষ্যের সাথে উম্মতের জীবনের চিন্তা এবং লক্ষ্য এটাও মিলা দরকার আছে না নাই? সব মিললে তুমি উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ, ফরজ, ফরজ। জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম, নিজের জীবনটাকে রাসূলের সাথে মিলাইয়া দাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন যে আমার সুন্নাহ, আমার দর্শন, আমার কাজ, আমার সিরত, আমার সুরত, আমার অবয়ব সব কিছুকে ভালোবাসবে, আমার মতো জীবন সাজাবে, চরিত্র সাজাবে। ফাকাদ হাব্বানি, তখন প্রমাণ হবে সে আমি নবীকে ভালোবাসে। ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে এভাবে আমাকে ফলো করে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে, সে আমার সাথে জান্নাতে ঢুকবে।
উম্মত দাবি করলে জান্নাতে যাওয়া যাবে না, রাসূলের সাথে জীবনের দর্শন মিলতে হবে। কিন্তু বাংলাদেশে এমন হাজারো লোক পাওয়া যায় যারা রাসূলের উম্মত দাবি করে, বিড়ি খায়, গাঁজা খায়, সিগারেট টানে, দাড়ি কামায়, টাকনুর নিচে কাপড় পরে, সুদে টাকা লাগায়, নামাজ পর্যন্ত পড়ে না। রাসূলের ইসলাম জমিনে কায়েমের কথা বললে চেহারা কালো করে উল্টা রাজাকার বলে গালি দিয়া দেয়। ও দোস্ত, তোমার জীবন আচার রাসূলের সাথে না মিললে তুমি উম্মত কইল কে? উম্মতের দাবিকারী এটা ঠিক, উম্মত তুমি নও। উম্মত হলে তো জান্নাত নিশ্চিত। তাই তো রাসূল বলছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। আমার উম্মত গুলো চিরেই 73 দলে ভাগ হবে, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল, বাকি 72 দল উম্মত দাবি করবে কিন্তু তারা হবে জাহান্নামী। এই দেশের কাদিয়ানীরাও নিজেদেরকে নবী মুহাম্মাদের উম্মত বলে, শিয়ারাও বলে আমরা নবী মুহাম্মাদের উম্মত, জাবরিয়ারা বলে, কাদরিয়ারা বলে, মুতাজিলা বলে, আটরশির লোকেরাও আমরা নবী মুহাম্মাদের উম্মত। দেওয়ানবাগি একই কথা বলে, মাইজবান্ডার একই কথা বলে, পর্দা করে না, পীর হইয়া মুরিদের সেজদা নেয়, সেও আমি নবী মুহাম্মাদের উম্মত। যদি নবী মুহাম্মাদের উম্মত হও, তোমার পায়ে তোমার মুরিদ সেজদা দেয় কেমনে? আমার রাসূল তো কোনোদিন উম্মতের সেজদা নেন নাই। তাই তো রাসূল বলেছেন, আমার উম্মত 73 দল হবে, 72 দল জাহান্নামী, জান্নাতি মাত্র এক দল। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কেউ একজন প্রশ্ন করলেন, হে নবী, জান্নাতি দল কোনটা আমি জানতে চাই। জান্নাতে যাওয়ার চিন্তা সবার আছে? কথা বলুন, জান্নাতে যাওয়ার চিন্তা আছে? হ্যাঁ, আল্লাহরে জানায়া দেন, আল্লাহরে জানায়া দেন, আল্লাহকে জানায়া দেন। জানানোর মাঝে অনেক ফায়দা। বিশ্বনবী বলছেন, মান সাআলাল্লাহুল জান্নাতা 3 মাররাতিন ফাকালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাআযা মিনান নারি 3 মাররাত ফাকালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। রাওয়াহু ইবনু মাজাহ। প্রিয় নবীজি বলছেন, ইবনু মাজার হাদিস, কোন ব্যক্তি যখন অন্তঃকরণ থেকে আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহ মেসেজটা জান্নাতের কানে পৌঁছায়া দেয়, জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জান্নাত বলে, আল্লাহ আমি জান্নাতে সুপারিশ করছি, তাকে জান্নাতে ঢুকায়া দাও। ওমান ইস্তাআযা মিনান নারি 3 মাররাত। আর যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ মেসেজটা জাহান্নামের কানে পৌঁছায়া দেয়, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জাহান্নামও বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আমার রব, সে যেহেতু জাহান্নাম থেকে ফানা চায়, আমি জাহান্নামও বলি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার জন্য মনের বাসনা আল্লাহকে বারবার জানাতে হবে। জান্নাতে যেতে রাজি আছেন না নাই? যদি যেতে চান, শুধু চাইলেই হবে না, নবীর জীবনের সাথে জীবন মিলাতেই হবে। তো রাসূলের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহি, হে নবী, জান্নাতি দল কোনটা? এই প্রশ্নটা করে আমাদের খুব উপকার করছে। জান্নাতে তো আমরাও যেতে চাই, ওই সাহাবী একাই জান্নাতে যেতে চায় না, অন্য সাহাবারাও যেতে চায়। প্রশ্ন হয় একজনের, উত্তর হয় সবার, ঠিক কি না? এখন কোন দল জান্নাতি এটা জানা দরকার আছে কি? তা আমি এখনই বলতেছি। তার আগে সামান্য একটু কথা মাহফিল কমিটির পক্ষ থেকে বলি। এই মাহফিলটা করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ হয়েছে। 3 দিন না, 2 দিন। ওনারা আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছে। এর মাঝে যুবকেরা নিজেরা যতটুকু পেরেছে সাহায্য করেছে, তারা কন্ট্রিবিউশন করেছে। এই ভালো কাজে তাদেরকে একটু উৎসাহিত করা দরকার আছে কি? 10 লাঠি 1 বোঝা।
যেই দেশের যুবকেরা ইসলামপন্থী হয় ওই দেশে দিন তাড়াতাড়ি কায়েম হয়, আর যেই দেশের যুবকেরা পথহারা হয়ে যায় ওই দেশে নিয়মিত অশান্তি তৈরি হয়। যুবকরা যখন ইসলামের পক্ষে আসবে আপনারা বাহবা দেবেন, ধন্যবাদ দেবেন। এটা কোন গ্রাম? উত্তর ফুলবাগিচা। এলাকায় যদি 50টা যুবক 20-30টা যুবক চোর হয়, ডাকাত হয়, বলেন তো এলাকার মানুষ কি রাতের বেলা শান্তিতে ঘুমাইতে পারবে? 20-30টা পোলাপান ইফতিজার হয়ে যায়, তাহলে এলাকার যুবতী মেয়েরা কি ইজ্জত নিয়ে নিরাপদে থাকতে পারবে? এটাই নিয়ম। যে এলাকার যুবকরা খারাপ হয় ওই এলাকার শান্তি পালিয়ে যায়, আর যে এলাকার যুবকেরা নামাজি হয়, কোরআনওয়ালা হয়, সে এলাকায় শান্তির ফল্গু ধারা অবতীর্ণ হয়। ফুলবাগিচা এলাকার যুবকদেরকে আপনারা ধন্যবাদ দেবেন। তারা চাইলে রুনা লায়লার গানের আয়োজনও করতে পারত, আয়ুব বাচ্চুকে ডেকে কনসার্ট করাতে পারত। তারা কোরআনের মাহফিল করছে। আপনাদেরকে বড় বড় বক্তা এনে ঢাকা থেকে, খুলনা থেকে, সাতক্ষীরা থেকে, আরো বড় বড় জায়গা থেকে এনে তারা কোরআন শোনানোর ব্যবস্থা করে। আর আপনি এতে 100 টাকা 50 টাকা যদি দেন আপনার কমবে না, কিন্তু তারা আগামীবার আরেকটা মাহফিলের একটা সৎসাহস অন্তরে তাদের পাবে, তৈরি হবে। এই কাজে আপনারা সাহায্য করতে কি রাজি আছেন? যা পারেন, যা 10, 20, 50, 100, 1000, 2000, 5000 গোপনে দেন। আমি চাইবো না টাকা। আমার আলোচনাতে আমি ঢুকে গেলাম, কিছু লোক ভিতরে আসতেছে, আপনারা দয়া করে হাতে নেন পকেট থেকে, যে যা পারেন 10 টাকা হলো দিবেন, প্লিজ পকেটে হাত দিন সবাই। আমিও হাত দিচ্ছি, আপনিও হাত দেন, যে যা পারেন একটু হাতে নেন। এর ভিতরে আমাদের ভাইয়েরা ঢুকুক। কই আপনাদের ভাইয়েরা কই? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ভাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বলছিলাম, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, হে আল্লাহর নবী, জান্নাতি দল কোনটা? আমরা একটু চিনতে চাই, বলুন তো সে দল চিনব কেমনে? রাসূলুল্লাহ জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল কোনটা যদি চিনতে চাও, তাহলে আমি নবী আমার সাহাবাদেরকে চিনে নাও। আমি নবী আমার সাহাবাদের চিন্তা চেতনা চলন বলন কথন লিখন শয়ন জাগরণ, আমি নবীর দর্শনের সাথে সাহাবাদের চিন্তার সাথে যাদের জীবনের কর্ম চিন্তা মিলে যাবে তারাই হবে শুধু জান্নাতি। রাসূলুল্লাহ সুন্নাহকে জীবনে যারা আঁকড়ায় ধরবে তারাই জান্নাতি হবে। অতটুকু আজ যদি করে আমি বাড়ি চলে যেতাম তাহলে অনেকে খুশি হতেন যে যাক, তাহলে আমাদের জান্নাত ঠেকায় কে? আমার মুখও তো দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমিও তো মেসওয়াক করি, ডান পা দিয়ে মসজিদে ঢুকি, বাম পা দিয়ে বের হই, তাহলে রাসূলের সুন্নাহ তো আমি মানি। আবুল কালাম আজাদ সাহেব বলছে রাসূলের সুন্নাহ মানলে জান্নাতি, তাহলে আপাতত আমিও তো নিশ্চিন্ত। আমার দোস্ত, ওয়াজটা আমি এখানে থামাবো না, একটু সামনে যেতে চাই। এখন সুন্নাহ মানলে জান্নাতি, কোনো সন্দেহ নাই। আমার রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত হবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়া দরকার আছে কিনা? আমার সব উম্মত জান্নাতি হবে। তাহলে তো আজকের মাহফিলে রাসূলের উম্মতের বাহিরে আমরা কে আছি? এই হাদিস দিয়ে বোঝা যায় আমরা সবাই জান্নাতি। কিন্তু একটা জায়গায় ঝামেলা হয়ে গেল, সেটা হলো হাদিসটা এখানে শেষ হয় নাই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। রাসূল এবার বলেন, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না।
কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবাব, প্রশ্ন করা হলো আল্লাহর নবী অস্বীকারী আবার কে? এই উম্মত তো আমরা চিনলাম না, উম্মত আবার অস্বীকারী কেমনে হয়? প্রিয় নবী জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীর আনুগত্য করে জীবন চালাবে সেই জান্নাতে ঢুকে যাবে, যে পুরা জীবনে আমি নবীকে মানতে রাজি হবে না অস্বীকারী তার কপালে জান্নাত নাই। এই হাদিস দিয়া বাংলাদেশের আলেমারা, বাংলাদেশের পীরেরা, বাংলাদেশের মুসলমানেরা অনেকে ঝামেলায় পড়ে যাবে, কারণ তারা রাসূলুল্লাহর সুন্নাহ পুরা জীবনে মানতে অনেকে রাজি হয় নাই। তারা সুন্নাহ মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, তারা সুন্নাহ মানে না সেখানে। তারা সুন্নাহ মানে সুবিধা মতো। মসজিদে সবাই কোন পা দিয়ে ঢোকে? একটু জোরে বলেন না, কোন পা দিয়া? মসজিদ থেকে বের হয় কোন পা দিয়া? ইয়েস। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, নেজামে ইসলাম, যে দল করে না সব দলের লোক মসজিদে ঢুকেছে, কেউ কিন্তু বাম পা দিয়ে ঢোকে না, ডান পা দিয়ে ঢোকে। তাহলে সুন্নাত মানে কার? রাসূলুল্লাহর। আবার যখন বের হয় বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরায় নামাজ শেষ করে। মসজিদে যদি ইমাম মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, মুক্তাদিরা সালাম ফিরাবে নাকি লোকমা দেবে? ওই ইমাম যদি তার বাবা হয় ছাড় দেবে, ইমাম যদি ফির হয় মুরিদ ছাড় দেবে। দেখেন রাসূলের আইন আল্লাহর আইন কেমনে মানে মসজিদে, বাবারেও সারে না, পীরেরও সারে না। আমার রাসূল পড়েছেন 3 রাকাত মাগরিব, তাই আমরাও 3 রাকাত পড়বো। বাবা আপনি 2 রাকাত পরে কেন সালাম ফিরাইলেন? আপনার সাথে আমি নাই। ছেলে হইয়াও লোকমা দিয়া দেয়, পীর সাহেব রে বুঝাইয়া দেয়, আমার রাসূল মাগরিব পড়েছে 3 রাকাত, আপনি 2 রাকাত পরে কেন সালাম ফিরাইলেন? লোকমা দিয়া বুঝাইয়া দেয়। এই ক্ষেত্রে পীর সাহেব আপনার সাথে আমি নাই, আমি রাসূলের আদর্শের বাহিরে নামাজ পড়বো না, রোজা রাখবো না, কাউকে মানবো না। সবাই মসজিদে গেলে ইসলাম মানে, আল্লাহ রাসূল রে মানে, কিন্তু এই লোকগুলা আবার সংসদে কোরআনের আইন পাশ হোক, দেশটা কোরআন দিয়ে চলুক, এই ওয়াজ শুনলে ওদের অর্ধেকের বেশি রাজনীতির গন্ধ তালাশ করে। যে নবী মসজিদ চালাইছেন আল্লাহর আইনে, দেশ চালাইছে নিজের আইনে, পাবলিকের আইনে, নাকি সেখানেও আল্লাহর আইনে চালাইছে? মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ যেমন আল্লাহর আইনে চালাইছে, প্রেসিডেন্ট হইয়া 10 বছর আল্লাহর আইনে দেশটাও চালাইছে। এখন রাসূলের সুন্নাহ মসজিদে মানে, আদালতে মানে না, সংসদ ভবনে মানে না, গণভবনে মানে না, বঙ্গভবনে মানে না, শিক্ষানীতিতে মানে না, স্বরাষ্ট্রনীতিতে মানে না, পররাষ্ট্রনীতিতে মানে না। তাহলে শুধু মসজিদে রাসূল মানছ, বাকি জীবনে মানো নাই, তুমি উম্মতের কাতারে নাম ঢুকাতে পারো নাই। উম্মত আপনি ঠিক দাবি করছেন কিছু মেনে, কোরআনের কিছু মানবেন, হাদিসের কিছু মানবেন, বাকিটা কে মানবে? অন্য কেউ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। হুজুর আমরা আপনি উম্মত থেকে বাইর কইরা দিলেন আজকে ওয়াজ কইরা। আচ্ছা মসজিদে গেলে তো মানি নাকি? মসজিদে তো মানি, এটা তো আপনি স্বীকার করছেন, তাও বুঝি উম্মত না, বাইরে কইরা দিলেন। ও দোস্ত ওয়াজ তো আমার নয়, ওয়াজ তো আল্লাহর। আল্লাহ বলছে তারা বড় চালাকি করবে, মানি না এটা বলবে না। ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারাও বলবে কিছু তো মানি। এবার আমরা প্রশ্ন করব, তাহলে বাকিটা কেন মানো না? তখন বলবে নাকফুরু বিবাদ, সব কি আর মানতে পারি নাকি? আরে হুজুর কিছু তো মানে, তো কিছু মানলে বাকিটা? হুজুর সব কি আর পারিনি, আমরা তো হুজুর জেনারেল মানুষ, আপনারা না হুজুর মানুষ,
আমনের বউ আমনের কথা শোনে, বোরকা গাদ দিয়া মার্কেটে যায়, অফিসে যায়, বোরকা গাদ দিয়ে স্কুল কলেজে শিক্ষকতাও করে, কিন্তু আমার বউ তো হুজুর আমার কথা শোনে না, আমার উল্টা আরো কয়, ওই তুমি কি বুঝো? হুজুর সব কি আর পারি নাকি? আপনার মেয়ে বোরকা পরে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, আমার মেয়েটা যায় না। আমি বলেছি বোরকা পরার জন্য, আমার কথাই শোনে না। বেশি চাপও তো দিতে পারি না। এই যে বেশি চাপ দিতে পারি না, ওজোর দেখায়া মেয়েটাকে বেপরদায় কলেজে পাঠায়, এমন দাড়িওয়ালা বাবাও আছে না নাই? বেশি চাপ দিতে পারো না কেন দোস্ত? আমি যদি পারি তোমাকেও পারতেই। হুজুর রাষ্ট্র তো আর আপনারা চালান নাই, রাষ্ট্র তো আমরা চালাই, আপনারা কেমনে বুঝবেন? যদি আপনাদের ওয়াজ শুনে আমরা সুদ হারাম কইরা দেই রাষ্ট্রীয়ভাবে, তাহলে বিশ্ব ব্যাংক আর টাকা দেবে না, IMF টাকা দেবে না, ADB দেবে না, ইসলামী উন্নয়ন ব্যাংক বলেন, এই ব্যাংক বলেন, ওই ব্যাংক বলেন, মাগনা তো আর কেউ দেয় না, সবাই তো পার্সেন্টেজের হিসাব করে। বিশ্ব ব্যাংক মাগনা টাকা দেয় না, এত পার্সেন্ট সুদে টাকা দেয়। এখন যদি আমরা আপনাদের ওয়াজ শুনে বলি সুদ খামু না, সুদ দিমু না, রাষ্ট্রের উন্নতিটা হইব কেমনে? হুজুর আপনারা তো বোঝেন না, তাই আমরা নামাজ মানি, আবার সুদও একটু একটু খাই, আবার দেই। আপনাকে শয়তানে ধরছে, আপনি খোরা যুক্তি দেন, বিশ্ব ব্যাংকের টাকা আপনাকে চালাবে, ADB IDBর টাকা আপনাকে চালাবে, আপনার রাজ্জাক আল্লাহ। আপনি এটা কেন ভুলে গেলেন? আল্লাহ তো কোরআনে বলেছে, এই মানুষগুলো যদি আমার উপর ঈমান এনে মুত্তাকি হয়ে যেত, লাওয়ান্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। তারা ঈমান আনার পরে মুত্তাকি হইয়া অপরাধ যদি ছেড়ে দিত, আমি আল্লাহ তাদের জন্য আকাশ এবং জমিনে রিজিকের যত দরজা আছে সব দরজা খুলে দিতাম। রিজিকের মালিক কে? জোরে বলতে হবে, রিজিকের মালিক কে? বিশ্ব ব্যাংক, IDB EDB? হ্যাঁ, যদি IDB বিশ্ব ব্যাংকের টাকা সুদে না আনলে, তারা টাকা না দেয়, আমাদের উন্নতি দরকার নাই। আমরা কুড়ে গড়ে থাকবো, আমরা কুফির বাতি জ্বালাবো, আমরা দিনে প্রয়োজনে এক বেলা খাবো, তারপর হারাম খাওয়া যাবে না। ওই বান্দার আল্লাহ তাআলা তোমাকে তো ক্ষুধা দিয়া পরীক্ষা করবে, ভয় দিয়া পরীক্ষা করবে, তোমার জানমালের ক্ষতি দিয়া পরীক্ষা করে দেখবে তুমি আসলে ইমানদার কিনা। এমন আয়াত আল্লাহর কোরআনে আছে না নাই? আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সবাই বলুন আমার সাথে, ওয়াবাশশিরিস সাবিরিন। তোমার আল্লাহ পরীক্ষা করবে, অসুবিধা কি? এই মুসলমান, সুদ না খাইলে না খাইয়া মরে যাবা, এক বেলা খাইবা। যে মুসলমান বছরে একবার 1 মাস রোজা রাখে, চৈত্র মাসেও রোজা আসলে আমরা রোজা রাখি। ফিনল্যান্ডের মানুষ 24 ঘন্টার মাঝে 22 ঘন্টা লম্বা রোজা রাখে। 1 মাস তোমাদের আল্লাহ উপাস রেখে ট্রেনিং দেয়, প্রয়োজনে কম খাইবা, এরপর হারাম খাওয়া যাবে না। ইয়াকুলুনা নুমিনু বিবাদ, চালাক মানুষ বলো হুজুর কিছু তো মানি, ওয়া নাকফুরু বিবাদিন, কিছু হুজুর মানা যায় না তাই মানি না। আল্লাহ এবার বলছে, শোনো, ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা কাফের হয় না, তারা আবার মুসলমানও পুরাপুরি হয় না, তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু মানে কিছু মানে না, আমি আল্লাহ ফতুয়া দিলাম তারা অরিজিনালি কাফের রয়ে গেছে, তারা মুমিনই হয় নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব
ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ অন্য আয়াতে প্রশ্ন করেন, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না? প্রশ্ন করে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমাদের দেশে নতুন করে 560টা নাকি মডেল মসজিদ হয়েছে। আমি গণি নাই, হতে পারে সংখ্যা 560 হোক আর 600 হোক গা। এই যে মসজিদ বানাইছে এটা নিশ্চয়ই ভালো কাজ, এটা সরকারকে ধন্যবাদ দেই। বাইতুল মুকাররমে আপনারা দেখবেন ঈদের নামাজ 2-3 বার হয়। যদি বৃষ্টি থাকে তাহলে বাইতুল মুকাররম, না হয় ঈদগাহে। ঈদগাহে বিশাল করে আয়োজন করে সরাসরি রাষ্ট্র অনেক ভালো কাজ করতেছে। কিন্তু সেই রাষ্ট্রকে যদি আমরা বলি আল্লাহর আইনে সংসদ ভবনটা চালাও, আদালতটা চালাও, তখন রাষ্ট্র সবটা মানতে রাজি হয় না। এই যে কিছু মানো না, এটা আল্লাহ জানে। তাই 1400 বছর আগে কইছে কিছু মানবা, কিছু কি মানবা না। এ জাতীয় যদি তুমি হও, তুমি মুসলমানই হতে পারবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কিছু মানবা না, দুনিয়ায় বেজ্জতি করে দেব এবং মরার পরে জাহান্নামে ধাক্কায়া ফেলে দেব। আল্লাহর এই আয়াত বাস্তবায়ন হয়ে গেছে এক অংশ, সেটা হলো দুনিয়ায় বেজ্জতি করা হবে। মুসলমান প্রায় 200 কোটি আছে বর্তমানে, 65টা রাষ্ট্র আছে, 57টা ওআইসির সদস্য আছে, কিন্তু দুনিয়ার কোনো দেশে পরিপূর্ণ কোরআনের আইন নাই, যার কারণে মুসলমান বেজ্জতি হয়। মুসলমান যেখানে এখন মাইর খায়। ভারতের হিন্দুরা কাশ্মীরে মুসলমান মারে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে দাঙ্গা লাগায়া হাজার হাজার মুসলমানকে আগুন দিয়া পোড়ায়া মারছে। চায়নার বৌদ্ধরা মুসলমান মারে, মায়ানমারের বৌদ্ধরাও মুসলমান মারে, ঠিক না? এই যে মায়ানমার কক্সবাজারের পাশে গেলে তো দেখবেন উখিয়া সীমান্তে 12-13 লাখ মুসলমান জানলুইয়া পলাইয়া চলে আইস, রোহিঙ্গা। ও দোস্ত, বৌদ্ধরা তাদের গৌতম বুদ্ধের মহাবাণী প্রচার করে জীব হত্যা। জানেননি আপনারা? জানলে বলেন, কি বলে? জীব হত্যা। তো ওরা মুসলমান মানলো কেমনে? যেখানে মুরগি জবাই করে খায় না, জীব হত্যা করা যাবে না। এবং বৌদ্ধ ভিক্ষুকরা মাছ মারে না, ঠিক বলেছেন, মাছও মারে না, মাছ খায় না, মাছও তো জীব। কিন্তু মুসলমান মাইরালায়, এতে বোঝা যায় মুসলমান এত বেজ্জতি দুনিয়ায় হয়েছে, ওদের তালিকার মাঝে মুসলমান জীবের খাতায়ও নেই। আমেরিকার খ্রিস্টানরা মুসলমান মানলো, বসনিয়ায়, সেসনিয়ায়, সোমালিয়ায়, কাশ্মীর, আলজেরিয়ায় মানলো, আপনার ইরাকে কত মুসলমান মানলো। সাদ্দাম বারবার বলেছে তার দেশে কোনো পরমাণু অস্ত্র নাই, কিন্তু এরপর ইরাকটাকে শেষ করে দিল। ওরা দখল করলো। ইরাকে পরমাণু অস্ত্র কয়টা পাইছে? আমেরিকা এই জন্য কি সরি কইছে? মুসলমান মারলে সরিও বলার দরকার নাই। মশা মারলে কেউ সরি কয় না, মাসি মাইরা কেউ সরি কয় না। দুনিয়া মুসলমানের দাম এমন কমছে, তোমাদেরকে মারলো সরি বলা লাগে না। আর ফিলিস্তিনের দিকে তাকান, গত 3 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান প্রতিদিন মারতেছে, প্রতিদিন। অক্টোবরের 7 তারিখে যুদ্ধের দাবানল যখন নতুন করে জ্বলে উঠল, 8-9 তারিখ থেকে বিদ্যুতের সংযোগ কেটে দিল, গ্যাসের সংযোগ কেটে দিল, পানির সংযোগ বিচ্ছিন্ন করলো, নেটওয়ার্ক বন্ধ করে দিল, রাতের বেলায় বোম্বিং শুরু করলো। হাজার হাজার মুসলমান একদিনে শেষ। আমার বন্ধু, বোমা যদি পড়ে মরতে তো 1 মিনিটও লাগে না, সাথে সাথে 5 তলা বিল্ডিং মাটির সাথে মিশে যায়।
এই যে 3.5 মাস 4 মাসের মতো ফিলিস্তিনে এতগুলা মানুষকে মারতেছে, গতকালও মেরেছে, আজকেও মেরেছে, প্রতিদিন বোমা মারতেছে। এই জন্য বিশ্বে নিয়ে কোনো তোলপাড়ও নাই, কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। কারণ দুনিয়ার মুসলমান কোরআনও ছেড়েছে, তারা জেহাদও ছেড়েছে। কিছু মানে না। তামাম দুনিয়ার সব মুসলমান একই চরিত্র। এ সৌদি আরবে আমি গত রমজানও গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর তো যেতেই হবে। আমরা সৌদি প্রশাসনের কথা বলছি না। কিয়ামতের আগে সৌদি আরবের প্রেসিডেন্ট যে হবে সেও কাফের হবে। কিয়ামতের আগে বাংলাদেশের প্রেসিডেন্ট যে হবে সেও কাফের হবে। কিয়ামতে তামাম দুনিয়ার যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের সব মানুষ কাফের হবে। কারণ দুনিয়ায় একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না। আপনারা বলুন তো, কিয়ামত কি হবে না? হবে না? হবে কি না? লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুসলমান থাকলে কিয়ামত হবে না। তাহলে যেদিন কিয়ামত হবে বুঝতে হবে সেই দিন সৌদি আরবের সরকারও মুসলমান না, বাংলাদেশের সরকারও না, সব কাফের হয়ে যাবে। এই জন্য আমরা কোন সরকারের গোলামি করি না, আমরা গোলামি করি কার? গত রমাদানে সৌদি আরবে গেলাম, আসার পথে জেদ্দা হয়ে আসবো, মদিনা থেকে বিমানে উঠলাম। আমার 2 বাচ্চা আমার সাথে গেল। জেদ্দা এয়ারপোর্ট নামার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি পরবর্তী ফ্লাইট প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা ডিলে, ডিস্টেন্স কানেক্টিং ফ্লাইট। জেদ্দা থেকে মদিনা থেকে জেদ্দা নামলাম, জেদ্দা থেকে ঢাকায় আসবো, তো 4-5 ঘন্টা হাতে সময় আছে। তো আমার বাচ্চারা বললাম, এই আরব সাগর দেখবা, বাহরে আহমার, লোহিত সাগর দেখবা। জেদ্দা এয়ারপোর্ট থেকে 30-40 কিলোমিটার দূরে। এর আগে আমি পার্সোনালি গিয়েছি, অনেকবার গিয়েছি, জেদ্দা সাগরও পারে অনেকবার গিয়েছি। তো বাচ্চারা দেখেনি, তো 2 বাচ্চারা বললাম যে হাতে কিন্তু সময় আছে। তো আমার বড় 2 বাচ্চা ওরা বললো, বাবা তাহলে চলেন একটু দেখে আসি। প্রাইভেট কার নিয়ে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি সাগরের পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাংলাদেশের কক্সবাজারের মতো মেয়েরা হাফ প্যান্ট পরে হাঁটতেছে। এই গত রমাদানের আগে আমি অনেকবার গিয়েছি, বললাম আপনাদেরকে, অনেকবার সাগরের তীরেও গিয়েছি। এই গতবারে যে বেপর্দা নারীদেরকে দেখেছি জীবনে আমি আর কখনো দেখি। আমি আশ্চর্য হলাম, সৌদি আছি না অন্য কোন দেশে, একটা মেয়ে দেখলাম তার স্কার্ট পরা, শুধু স্কার্ট, ওড়না নাই, মাথার চুলগুলো ছাড়া, হাঁটু পর্যন্ত তার জামা, হাঁটুর নিচটা তার খোলা। আল্লাহর নবীর দেশে যেখানে বোরকা ছাড়া কোন ইহুদি খ্রিস্টান মহিলা বিমান থেকে বাইর হতে পারত না, এয়ারপোর্ট থেকে বের হলে কাফের নারীদেরকে পর্যন্ত পর্দা করার আইন। আর সেই দেশে আমি সি বিচে যাইয়া দেখি অর্ধউলঙ্গ নারী হাঁটতেছে। সৌদি আরব ইতিমধ্যে সিনেমা হল চালু হয়েছে, অনেকগুলো সিনেমা হল চালু করেছে। মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, শুধু লাইসেন্স দেয়নি, দেখ মেয়েদের লাইসেন্স, একা একা শত শত মাইল সফর করবে। আগে নিয়ম ছিল সফরের দূরত্বে কোন নারী তার একজন মাহরাম পুরুষ ছাড়া যেতে পারত না। এখন মেয়েদেরকে অবাধ সুযোগ দিচ্ছে। আমার 2 চোখ সাক্ষী, এই কথাগুলো ভিডিও হচ্ছে, এগুলো ইউটিউবে যাবে। সৌদি আরবে হোটেলের ম্যানেজার মহিলা বানিয়েছে। বিভিন্ন শপিং মলে দেখেছি মেয়েরা ওপেন দোকানদারি করছে, রাস্তায় নেমে গেছে মেয়েরা। এর মানে কি দাঁড়ালো? ইসলাম সেখান থেকে সংকুচিত হয়ে যাচ্ছে। রাসূলের দেশে সিনেমা হল, শুধুমাত্র জেদ্দা সাগরের তীরে নয়, তায়েফে গিয়েছিলাম গত রমাদানেও। ওই তায়েফে গিয়ে আমি দেখেছি মসজিদ আব্বাসের পাশে 4-5টা মেয়ে মাথার চুল ছেড়ে দিয়ে হাঁটছে, যেটা এর আগের বছর আমি কল্পনা করি নাই। আল্লাহর বক্তব্য কিছু মানবা কিছু মানবা না,
ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছিত করব। বাংলাদেশের রাস্তাঘাটে বেপরদা মেয়ে আছে না নাই? মুসলমানের বাংলায় সরকারের অনুমোদিত পতিতালয় আছে না নাই? পতিতালয় পর্যন্ত বাংলাদেশে আছে, যেটা সরকার ট্যাক্স নেয় প্রতি মাসে। তো বাংলাদেশে যদি মদের বার থাকে, যদি বাংলাদেশে পতিতালয় থাকে, ইসলাম আমরা পুরা মানি না, অর্ধেক। এখন সৌদি আরবে যদি বোরকা ছাড়া মেয়েরা নেমে যায়, রাস্তাঘাটে নামে, বেপরদায় নারী, সিনেমা হল চালু হয়, সৌদি আরবে ইসলাম পুরা আছে না অর্ধেক? আর দুবাইতে গেলে তো বুঝবেনই না এটা যে মুসলমানের দেশ। এখানে মালয়েশিয়া গেছেন, দুবাইতে গেছেন, অনেক লোকেরা আছেন। আল্লাহ তাআলা আমাকে অনেক দেশে, ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, সেখানে 40% হচ্ছে চাইনিজ। ওরা হাফ প্যান্ট পরে, পরুগা, কিন্তু সি বিচে যাওয়ার পরে চোখ নিয়ে হাঁটতে পারবেন না। সাদা চামড়ার মেয়েগুলো ল্যাংটা শুয়ে থাকে হাফ প্যান্ট পরে, ছোট ছোট বিকিনি পরে। মুসলমানের দেশে পুলিশ দেখেও দেখে না, মুসলমানের দেশ। ইন্দোনেশিয়া গিয়েছি, সেখানে বেপরদা কাকে বলে দেখলাম। সি বিচে হাঁটার কোনো পরিবেশই নাই। গত কয়দিন আগে পরিবার নিয়ে কক্সবাজার ছিলাম, ডিসেম্বরের শেষ সপ্তাহ। সবাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বউ নিয়ে রাতের বেলায় ছাদের আলোতে দৌড়াদৌড়ি করছে, এমন হাদিস কি আছে? এই জন্য আমরা হুজুর তাই বলি কি বিনোদন করা যাবে না? বউ নিয়ে সময় দেবেন, ঘুরবেন, সুযোগ থাকলে। কক্সবাজারে বাচ্চা কাচ্চা নিয়ে এই 7-8-6 দিন ছিলাম। ওখানে আমার ওয়াইফ বলল, দেখছেননি কত মেয়েরা এরকম করে পানিতে গোসল করতেছে ওপেন। আমি বললাম, এটা তো জান্নাতের ছবি। তুমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া গেলে তো বুঝদা জাহান্নাম কারে কয়। আমার দেশের মেয়েরা তো সব বড় বড় ইয়াওয়ালা, পায়জামাওয়ালা, জামাওয়ালা, হয়তো ওর নাম ওনার ঠিক নাই আর কি। আর ওখানে তো হাফ প্যান্টই নাই। দুবাই ইসলাম নাই, 10%ও নাই। এইভাবে তামাম দুনিয়া যদি ইসলাম কিছু মানে কিছু মানে না, বেজ্জতি করবে, এই কথা বলেছেন কে? তাই বেজ্জতি করছে, তোমাদের শুধু পিঠা খাওয়াইতেছে।